ব্রণে পড়ে নাই এমন ব্যক্তি আমাদের জানা মতে খুব কমই আছেন। ব্রণজনিত সমস্যাতে পড়েছেন এবং ব্রণ পরবর্তী সমস্যাতে পড়েছেন, যেমন যেটা কমনলি পাওয়া যায় ব্রণজনিত দাগ, গর্ত, বিভিন্ন সমস্যা। এখন এই সংক্রান্ত ব্যাপারে কি করবেন আপনি, এ নিয়ে আমি আপনাদের মধ্যে আজকে কিছু কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, ইউএস বাংলা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে চর্মযৌন রোগ বিভাগে আছি। আমরা আজকাল মানুষ চর্মরোগের ব্যাপারে খুবই সচেতন হয়েছেন। ব্রণ একটা সময় আসতো যে ব্রণ মানুষ মনে করতো এটা বয়সের সঙ্গে সঙ্গে হয়, বয়সের সঙ্গে সঙ্গে চলে যায়, চিকিৎসাও নিত না, ব্রণজনিত দাগ গর্ত থেকে যেত। আজকাল কিন্তু সবে ব্রণ হওয়া মাত্রই নিকটস্থ চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসছেন। আমি আমার চেম্বারে এমন অনেক পেয়েছি যে ব্রণ সেরে গেছে, ব্রণের কোনো সমস্যাই নাই, কিন্তু উনি আমার কাছে এই সমস্যা নিয়ে এসেছেন যে ব্রণ তো সেরে গেছে ডাক্তার সাহেব, কিন্তু এখন তো আমার গর্তগুলো যাচ্ছে না। ব্রণ তো সেরে গেছে, আমার বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ব্রণ ছিল সেসব জায়গায় বেশ কালো কালো দাগ রয়ে গেছে, এখন আমি এটার কি চিকিৎসা করব? তো আসলে ব্রণ একটি বেশ বড় চ্যাপ্টার। ব্রণজনিত চিকিৎসা, গবেষণা, খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ, প্রসিডিউর বিভিন্ন আছে। তেমনি ব্রণের কমপ্লিকেশন, যেটা আমরা কমপ্লিকেশন অফ একনি বলি, তো একনির যেমন একটা কমপ্লিকেশন, দাগ গর্ত রয়ে গেছে, একটা কালো দাগ রয়ে গেছে, এটাও একটা বড় চ্যাপ্টার। এর ব্যাপারে এরকম বহুত আমাদের চিকিৎসা গবেষণা রয়ে গেছে। তো আমরা আসলে ব্রণের চিকিৎসাকে দুই ভাগে ভাগ করে ফেলি, ব্রণজনিত কমপ্লিকেশন যেটা। তো প্রথমে আমরা এটা আসলে কি পেশেন্টের কমপ্লেইনটা, এটা কি দাগজনিত সমস্যা, এটা কি হাইপারপিগমেন্টেশন নাকি হাইপোপিগমেন্টেশন, বেশি দাগ হয়ে গেল স্কিনের থেকে নাকি কম দাগ হয়ে গেল, এটা আমরা আগে ডিটারমাইন করি। অথবা এটাকে আসলে উনি গর্তের জন্য সমস্যা বলছেন, সেটা ব্রণের গর্ত বিভিন্ন রকম আছে, সাইজ আসলে ছোট থেকে শুরু করে অনেক বড় বড় গর্ত রয়ে গেছে, অনেক সময় মুখের উপরে গোটা গোটা উঁচুও হয়ে যায়। উঁচু অংশকে আসলে আমরা কিলয়েড বা হাইপারট্রফিক স্কার বলি, নিচু অংশকে এরকম বিভিন্ন ভাগে আমরা ভাগ করে থাকি, যেমন আইসপিক স্কার, রোলিং স্কার, বক্স স্কার, বিভিন্ন ধরনের গর্ত আসলে থেকে যায়। তো গর্তের ডেপথ অনুযায়ী এবং গর্তের এরিয়া, ব্যাপ্তি অনুযায়ী আমরা আসলে নির্ধারণ করি যে এটা আমরা আসলে কোন ধরনের প্রসিডিউর দিব। প্রসিডিউর বা সার্জারি যেটা অপশন বলেন, সেটা আসলে আমাদের হাতে অনেক ধরনের রয়েছে, যেমন আমরা কেমিক্যাল পিলিং করে থাকি, আমরা মাইক্রোডার্মাব্রেশন করে থাকি, আমরা মাইক্রো নিডলিং করে থাকি, আমরা রেডিও ফ্রিকোয়েন্সি করে থাকি, আমরা লেজার সার্জারি ব্যবহার করে থাকি। তো এই সবগুলো মডালিটি আমরা সাবস্টিটিউশন করে থাকি। এই সবগুলো মডালিটি আসলে আমরা একটা পেশেন্টকে ব্যবহার করি না, বা একই পেশেন্টের এক ধরনের গর্তকে চিকিৎসা করি না। এক এক ধরনের গর্তের এক এক ধরনের চিকিৎসা, সেটা আসলে আমরা প্রথমে পেশেন্টকে দেখি তার গর্ত কতদিন আগে ব্রণ হয়েছে, কি মেডিসিন ব্যবহার করেছিলেন পূর্বে, এবং সেই সংক্রান্ত কতদিন আগে সেরেছেন, এবং তার স্কিনের টাইপটা কিরকম, সবকিছু ঠিক করে আমরা নির্ধারণ করি আসলে এই ধরনের চিকিৎসা কিরকম হবে। তো আমাদের আর এমনি দাগ লাগানোর ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের দাগ রয়ে গিয়েছে, যেমন হাইপারপিগমেন্টেশন হলে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের মডালিটি আছে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টপিক্যাল মেডিকেশন, যেমন ক্রিম পাওয়া যায়, যেটা আসলে আমাদের দেশের বা অনেক সময় বিভিন্ন ইম্পোর্টেড কোম্পানি থেকে আসে, ভালো পরিমাণে কোয়ালিটি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এরকম আসে। সেগুলোতে রেসপন্স না করলে আমরা এরকম বিভিন্ন প্রসিডিউরে যেতে পারি। এই দাগের জন্য আমরা কেমিক্যাল পিলিং করতে পারি, দাগের জন্য আমরা মাইক্রোনিডলিং করতে পারি, আমরা লেজার সার্জারি করতে পারি, এমনকি আমরা পিআরপি থেরাপি যেটা বলে যে প্লাটিলেট-রিচ প্লাজমা, সেটাও আমরা নিতে পারি। তো আসলে সব ক্ষেত্রে আমরা দাগ, ব্রণ, গর্ত এগুলো আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, এবং এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার অভিজ্ঞতার আলোকে এবং সবকিছু মিলায় পারিপার্শ্বিকতা চিন্তা করে এটা ডিসিশন নেবেন। এর জন্য আমি বলবো যে হলো ব্রণের দাগের, এবং আমি প্রচুর পরিমাণে দেখেছি যে ব্রণের দাগ এবং গর্ত আসলে রোগই নাই, রোগ পরিবর্তিত কমপ্লিকেশন আছে, এটার কারণে মানুষ খুব ভালো পরিমাণে ডিপ্রেশনে থাকে। তো এটার জন্য আসলে প্রম্পটলি চিকিৎসা নেওয়া উচিত, এবং এই সংক্রান্ত ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো ব্রণের দাগ এবং গর্ত ব্যাপারে আজকে আমি এতটুকুই বললাম। ভবিষ্যতে এরকম আরো কোনো সমস্যা নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সেই সঙ্গে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।